তোমরা ছোটোবেলায় ভাগ করা শিখেছো, গুণ করা শিখেছো, যোগ করা শিখেছো, বিয়োগ করা শিখেছো, সবই শিখেছো। কিন্তু এখন আমরা এই ভাগ, গুণ, যোগ, বিয়োগ এইগুলোকে নিয়ে আমরা সরল করা শিখব। ঠিক আছে? তো আমাদের এখানে একটা প্রশ্ন আসে যে একটা অঙ্কের মধ্যে ভাগও আছে, গুণও আছে, যোগও আছে, বিয়োগও আছে, কোনটা আগে করব কোনটা পরে করব, তাই তো? সেই একটা সূত্র আছে, সেই সূত্রটার নাম হচ্ছে বদমাস সূত্র। ঠিক আছে? এই বদমাস সূত্রের সাহায্যে আমরা জানতে পারবো কোনটা আগে আমরা করব। কি সূত্র? বদমাস। এই বদমাস সূত্রের সাহায্যে আমরা কোনটা আগে কোনটা পরে করব। এই সূত্রটা বদমাস তো মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো যে ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ, এটাও মনে রাখতে পারো। এই বদমাস সূত্রটাও মনে রাখতে পারো বা এটাও মনে রাখতে পারো, ভাগ গুণ যোগ বিয়োগ। ঠিক আছে? সো ভাগ গুণ যোগ বিয়োগ মনে রাখা সহজ, ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ, এটা মনে রাখা সহজ। আর বদমাস মনে রাখা অনেক সহজ। ঠিক আছে? দুটোই কিন্তু সহজ, খুব কঠিন না। তাহলে প্রথমে আমরা কি করব? ভাগ করব, তারপরে 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 বিয়োগ করব। কিন্তু এখানে এই বদমাসের এখানে বি আছে, ও আছে। এই বি ও মানে দেখো, এই বি মানে হচ্ছে ব্র্যাকেট, বি মানে হচ্ছে ব্র্যাকেট। এই সরল করতে গেলে তোমরা 4 ধরনের ব্র্যাকেট দেখতে পাবে। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে রেখা বন্ধনী, ব্র্যাকেটকে বাংলায় বলে বন্ধনী। কি বলে? ব্র্যাকেটের বাংলা বন্ধনী। তাহলে আমি 1 নম্বর রেখা বন্ধনী দেখতে পাবো। কি বন্ধনী? রেখা বন্ধনী। তারপরে প্রথম বন্ধনী দেখতে পাবো, তারপরে দ্বিতীয় বন্ধনী দেখতে পাবো, তারপরে কি দেখতে পাবো? তৃতীয় বন্ধনী। তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে বন্ধনীকে ইংলিশে কি বলে? ব্র্যাকেট বলে। আর এখানে ও থেকে হয় অফ, ও থেকে হয় অফ মানে হচ্ছে এর, এর মানে হচ্ছে গুণ, এর মানে গুণ। ঠিক আছে? তাহলে দেখো এখানে এই মাল্টিপ্লিকেশন মানেও কিন্তু গুণ হয়, এখানে অফেরও গুণ হয় আর এম এরও গুণ হয়। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা অঙ্ক করার সময় ভালো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে? তাই ব্র্যাকেটের আগে এই গুণটা হয়। আর ডি থেকে বলো কি? ডিভিশন। ডি থেকে ডিভিশন, ডিভিশন, ডিভিশন মানে কি বলো? ভাগ। ডিভিশন মানে ভাগ। ভাগ কেমন দেখতে? এমন দেখতে ভাগ, তাই তো? ওপরে লব আর নিচে হর, ওপরে লব নিচে হর। এম থেকে কি হয়? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। এগুলো সব 5-এ ছিল না? মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ থেকে হয় অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। যোগ কেমন দেখতে হয়? এমন। আর এস থেকে কি হয় বলো? সাবট্রাকশন, তাই তো? সাবট্রাকশন, সাবট্রাকশন। ঠিক আছে? সাবট্রাকশন মানে বিয়োগ, বিয়োগ। তাহলে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে? এটা মনে বলো, আগে বলো কি? তারপরে 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 হ্যাঁ, ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ। ঠিক আছে? ভাগ গুণ যোগ বিয়োগ। ঠিক আছে? তাহলে একটা অঙ্ক করে যাক। এ ধরনের অঙ্কগুলো কীভাবে করব দেখো, এদিকে তাকাও, দেখো এই অঙ্কটার দিকে ভালো করে ফোকাস করো। আমি এই অপারেশনটাই দেখো, এই অঙ্কটাই আমি কী কী দেখতে পাচ্ছি দেখো, একটা ভাগ দেখতে পাচ্ছি, তারপরে দেখো এখানে দেখো রেখা বন্ধনী দেখতে পাচ্ছ, রেখা বন্ধনী দেখতে পাচ্ছি। রেখা বন্ধনীর মধ্যে কি আছে? ভাগ। তারপরে দেখো ভাগ দেখতে পাচ্ছি, তারপরে দেখো রেখা বন্ধনী দেখতে পাচ্ছি, তারপরে কি দেখতে পাচ্ছি? ভাগ, তারপরে গুণ। তাহলে বলো আগে কি হয়? ব্র্যাকেট হয় না, তারপরে অফ হয়। এখানে কোনো অফ নেই। ঠিক আছে? আগে কি হয়? ব্র্যাকেট।
তাহলে এখানে কি ব্র্যাকেট রয়েছে? রেখা ব্র্যাকেট রয়েছে বা রেখা বন্ধনী রয়েছে। তাহলে আগে আমি ব্র্যাকেট হয় তো, তারপরে তো এইগুলো হয়। তাহলে আগে যেহেতু ব্র্যাকেট হয়, তাহলে আমি আগে ব্র্যাকেটের কাজটা আগে করব, তাই না? তাহলে এখানে কোন ব্র্যাকেট রয়েছে? রেখা ব্র্যাকেট। তাহলে রেখা ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে দেখো রেখা ব্র্যাকেটের কাজ দু জায়গায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এটার আর এটার ভাগ করো, 16কে 2 দিয়ে ভাগ করো। ছোটোবেলায় করেছো, কত? খাতা করে দেখো, 16কে 2 দিয়ে ভাগ করো, 16কে 2 দিয়ে ভাগ করো। তাহলে কত হচ্ছে? 8, তাই তো? তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। এবার 18কে 9 দিয়ে ভাগ করো। 2। তাহলে আমি এখানে তাহলে লিখতে পারি, দেখো ভালো করে দেখো, এদিকে ভালো করে দেখো। এরপরে কি করবে দেখো, অনেকে কি করে, এখানে ভাগটা আগে করতে বলেছি বলে অনেকে এইটা আগে লিখে দেয় 8। এটা এখন লিখবো না, এটা লিখবো, এর জায়গায় লিখবো। আগে করতে বলেছি মানে আগে লিখবো না, যখন যেখানে প্রয়োজন তখন সেখানে লিখবো। বলো প্রথমে কে আছে? 56, 256 লেখো। ভাগ আছে, ভাগ লেখো, আর আগে সমান চিহ্ন দিতে হবে, ঠিক আছে? বলো এটার উত্তর কত এসছে? কত? তাহলে এখানে কত লিখবো? 8। তারপর বলো এটার পরে কি আছে? তাহলে এরপরে কি লিখবো? ভাগ। তারপরে কি আছে? তারপরে 2, কারণ এটা ভাগ করে 2 আছে, তারপরে গুণ পড়ে আছে। বলো বুঝতে পেরেছো প্রথম লাইনটা? হ্যাঁ। এরপরে দেখো ভাগ আছে, ভাগ আছে, গুণ আছে। তাহলে আগে কি করতে হয়? ভাগ। তাহলে তুমি এটার সাথে এটা ভাগ করতে পারো বা এটার সাথে এটা ভাগ করতে পারো। তাহলে আমি একটা কাজ করতেছি, আমি প্রথমে ভাগ করতেছি। 256কে 8 দিয়ে ভাগ করো, এই ভাগটা আগে করো, এই ভাগটা করো, করো। কত হয়েছে তোমাদের? কত হয়েছে? তাহলে আমি তাহলে বলো এখানটাই এই জায়গাটাই মানে ভাগটা করার পরে 32 এসেছে, তাহলে আমি এখানে 32 লিখতে পারি। এটা প্রথমে যেহেতু আছে তাই এখানে প্রথমে লিখে দেবো। তাহলে সমান চিহ্নতে কত লিখবো? 32। তারপরে দেখো, তারপরে যেটা আছে সেটা টুকে দেবো। এইদিকে পাটটা তো পড়ে আছে, তো এইদিকে পাটটা কী করবো? টুকে দেবো। এরপরে বলো আগে ভাগ আছে, গুণ আছে, আগে কি হয়? তাহলে আগে ভাগ হবে, তাহলে এই 32কে 2 তে ভাগ করতে হবে, আগে করে দাও। 16 হবে। কত হবে? আপনি করো, তুমি ভাগটা করো। 2 1কে 2 করো, তারপরে 3 সাথে 2 বিয়োগ করো। আচ্ছা এইভাবে কি ভুলে গেছো? 32কে 2 তে ভাগ ভুলে গেছো? দেখো এখানে কত আছে? 2 এর পরে কত আছে? 3। তাহলে আমি এখানে 2 1কে 2 লিখতে পারি। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে বিয়োগ করো, 2 6 কত হয় বলো? 2 6 12। তাহলে আমার এই ভাগটা করতে কত এসছে? 16। তারপরে গুণ 2 পড়ে আছে, গুণ 2টা লিখে দেবো। গুণ 2টা তো পড়ে আছে, গুণ 2টা লিখে দেবো। তা 16 সাথে 2 গুণ করো, 16 দিয়ে 32। 16 সাথে 2 গুণ করো, কত হবে? 12 2 হাতে থাকে 1, 2 1কে 2 1কে 3, কত হবে? 32। বলে বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? তারপরে অঙ্কটা করা যাক। ঠিক আছে, তারপরে অঙ্কটা করা যাক। এই সূত্রটা থাক, ঠিক আছে? সূত্রটা থাক। তারপরে বিয়ের দাগের অঙ্কটা 72 ভাগ 8 গুণ 9 বিয়োগ 72 8 এর 9। ধরো দেখো এখানে কি আছে, দেখো এখানে কি ভাগ আছে, ভাগের পরে গুণ আছে, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে। কোন ব্র্যাকেটের মধ্যে আছে? প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে। দেখো এটা কোন ব্র্যাকেটের মধ্যে আছে?
প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, ভাগ আছে, গুণ আছে। তারপরে বিয়োগতে দেখো আবার প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, ভাগ আছে আর এর আছে। ঠিক আছে, তাহলে আগে আমি প্রথম ব্র্যাকেটের কাজ করব, তাই তো? আগে আমি প্রথম ব্র্যাকেটের কাজ করব। তাই প্রথম ব্র্যাকেটে এটারও করতে পারো, এটারও করতে পারো। আচ্ছা বলো, আগে তো আমি প্রথম ব্র্যাকেটের কাজ করবো, এটা বুঝতে পেরেছো, কিন্তু প্রথম ব্র্যাকেটের মধ্যে আগে কোনটা করবো, ভাগের করবো না গুণের করবো? ভাগের করবো, মানে আমি এই কাজটা আগে করবো, 72 আর 8-এর ভাগটা আমি আগে করবো। 1 মিনিট। তারপরে দেখো, তারপরে এখানে ভাগ আছে আর এর আছে, কোন কাজটা আগে করব? আগে এর হয় না আগে ভাগ হয়? আগে ও অফ, তারপরে ডিভিশন। তাহলে আগে ও হবে না আগে ডি হবে? ও, মানে আগে ভাগ করব না আগে এর করব? তারপরে এর কাজটা মানে এই কাজটা আমি আগে করতে। তাহলে এই ভাগটা করো, 72কে আজ 8কে ভাগ করো। 8 9 কত? 8 9 72। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 9। তাহলে আর এখানে দেখো, তাহলে দেখো আমি প্রথম ব্র্যাকেট আছে, প্রথম ব্র্যাকেট দিলাম, আর 72কে আমি 8 দিয়ে ভাগ করলাম, কত হবে? 9। 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে 8 9 9। তারপরে যে কি পড়ে আছে, তারপরে পড়ে আছে গুণ 9। তারপরে কি পড়ে আছে? তাহলে গুণ 9, এটা তো পড়ে আছে। তারপরে কি বিয়োগ, বিয়োগ। তারপরে দেখো, তারপরে কি আছে দেখো, তারপরে প্রথম ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে আর এর আছে, কোনটাকে করব? তাহলে আগে 8 করব, মানে 8 গুণ 9। তাহলে 8 গুণ 9 করলে কত হয়? 8 9 72, 8 9। তাহলে আমি তাহলে এই যে 8কে 8-এর সাথে এর যদি করি, মানে সরি 8 এর আর 9 যদি এটা করি, তাহলে কত হবে? 72, তাই তো? তাহলে আমি কি বিয়োগ আছে বিয়োগ লিখলাম, প্রথম ব্র্যাকেট আছে প্রথম ব্র্যাকেট লেখো, 72 আছে 72 লেখো, ভাগ আছে ভাগ লেখো। এবার 8 এর আর 9 এর করলে কত হয়? 72, মানে গুণ করলে 72 হয়। দেখো এরপরে দেখো ব্র্যাকেটের মধ্যে একটা একটা চলে এসছে। তাহলে এখানে দেখো এটা করলে কত, 9 এর সাথে 9 গুণ করলে কত হয়? 81। তারপরে কি, এবার দেখো আমি এখানে প্রথম ব্র্যাকেট আর দেবো না, কেন আমার একটা নাম্বার এসে গেছে, তাই না? আমি এখানে দেখো দুটো নাম্বার ছিল, ভাগ যোগ গুণ ভাগ ছিল, তাই আমি এখানে কি করেছি, ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম। যখন একটা নাম্বার চলে আসবে 81, দেখো আর কিছু আছে গুণ ভাগ কিছু আছে, তার আমি এখানে আর ব্র্যাকেট দিয়ে যাবে না, ব্র্যাকেটের আমি দেবো না। তাহলে এখানে 81 আছে, 81 লেখো, মানে গুণ করে তো 81 হয়েছে, 81। বিয়োগ আছে বিয়োগ লেখো, 72কে 72কে ভাগ করলে কত হয়? 1। 1কে 1 দিয়ে ভাগ করলে 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 2 1, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 4কে 4 দিয়ে ভাগ করলে, তাহলে 72কে 72 ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1 লেখে কি ব্র্যাকেট দেবো? ব্র্যাকেট আর দেবো না। তাহলে আমি কী দেবো, এখানে 1 দেবো। তাহলে 81 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 81 থেকে 1 বিয়োগ করলে 80। তাহলে অঙ্ক সব করে টুকে গেলো।